আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ইনস্টল হচ্ছে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার অ্যাজ ইনস্টল সাকসেসফুল। এটা সাকসেসফুল ভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটি আমাদের এই ডোমেইনে ইনস্টল হয়ে গিয়েছে। আমরা ওকে, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আরও একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা সচরাচর আমরা শুনে থাকি ওয়ার্ডপ্রেস সম্পর্কে, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট সম্পর্কে। আসলে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, ওয়ার্ডপ্রেস জিনিসটা আমরা কিভাবে ইনস্টল করতে পারবো এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কিভাবে একটি ওয়েবসাইট দাঁড় করাইতে পারি, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। যেমন আমরা যদি আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে successlifeit.com, আমাদের এই ওয়েবসাইট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা। আচ্ছা, একটি ওয়ার্ডপ্রেস বলতে একটি সফটওয়্যার বোঝায়, কন্টেন্ট ম্যানেজমেন্ট একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আসলে এত সুন্দর করে আমরা ওয়েবসাইটের থিম ডেভেলপমেন্ট করতে পেরেছি। নিজেদের ইচ্ছা মতো আমরা যেটা অ্যাড করতে যাচ্ছি সব কিছু কিন্তু আমরা অ্যাড করতে পারবো এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওয়ার্ডপ্রেস মূলত ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের আরও প্লাগইন ইনস্টল করতে হবে, যে প্লাগইনের সাহায্যে হচ্ছে আমরা ইচ্ছা মতো হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ডোমেইন থাকবে, যেমন আমরা যদি গুগলে একটু ওয়ার্ডপ্রেস সম্পর্কে সার্চ করি তাহলে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। যেমন দেখুন, ওয়ার্ডপ্রেস এই যে এটা মূলত হচ্ছে পিএইচপির মাধ্যমে করা। যারা আসলে HTML, কোডিং, CSS, জাভাস্ক্রিপ্ট এই সম্পর্কে দেখা যাচ্ছে যে ধারণা নাই, তারাও কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস ইউজ করে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, দেখুন এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে। এটি হচ্ছে রিলিজ হয়েছে 2003 সালে। আচ্ছা, পপুলার একটি সফটওয়্যার, শুধুমাত্র বাংলাদেশ নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে বেশিরভাগ ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। দ্যাটস গুড। আমরা এখন চলে যাব যে ডোমিনে আমরা ওয়ার্ডপ্রেসটাকে মূলত ইনস্টল করব, আমাদের প্রথম কাজটি। তো সেই ডোমিনে আমি চলে যাব। আচ্ছা, আমরা এই যে একটা ডোমিন দেখতে পাচ্ছি, এই ডোমিনে রাইট নাও কিছুই নাই, ইন্ডেক্স অফ দেখাচ্ছে, এখানে কিছুই নাই। আমরা মূলত এই ওয়েবসাইটে এই ডোমিন লিংকে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিব। ওকে, আমাদের যে ডোমিন থাকবে সেই ডোমিনের পরে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের cPanel-এ যেতে হবে। আমরা যে সার্ভারের মাধ্যমে হোক বা যে কোম্পানি থেকে আমরা ডোমিন বা হোস্টিং নিয়ে থাকি, সেই ডোমিন হোস্টিংয়ের কিন্তু আমাদের ডোমিনের হোস্টিংয়ের cPanel দিয়ে থাকে, cPanel অ্যাক্সেস দিয়ে থাকে। তো আমরা খুব সহজে হচ্ছে আমাদের ডোমেইন লিংকের শেষে আমরা স্ল্যাশ দিয়ে cPanelটা লিখে দিব। তাহলে হচ্ছে আমাদের cPanel-এর যে ড্যাশবোর্ড আসবে, এটির মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস সহ বিভিন্ন নানা প্রকার আমরা কাজগুলো করতে পারবো। আচ্ছা, আপনি যখন আপনার ডোমেইনের লাস্টে স্ল্যাশ দিয়ে cPanel লিখে এন্টার করবেন, তখন আপনার সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটি অপশন চলে আসবে। আচ্ছা, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে এই অ্যাক্সেসগুলো হচ্ছে আপনার হোস্টিং বা ডোমেইন প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডার আপনাকে প্রোভাইড করে দিবে অ্যাক্সেসটি। আচ্ছা, এখানে ইউজার নেম এবং এখানে হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লগ ইন পেজটি, আমাদের ইন্টারফেসটি চলে আসছে। এখানে হচ্ছে আমাদের cPanel-এর ড্যাশবোর্ডটি চলে আসছে। আমরা বিভিন্ন প্রকার কাজ এখান থেকে করে নিতে পারবো। এখান থেকে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো, এখান থেকে চাইলে আদার্স একটি ডোমেইন এখানে অ্যাড করতে পারবো, এখান থেকে চাইলে হচ্ছে আমরা FTP অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবো, এখান থেকে চাইলে আমরা বিজনেস মেইল তৈরি করতে পারবো। আমরা অনেক সময় ডোমেইনের সাথে মেইল দেখতে পাই, ডোমেইনের মেইল, কাস্টম মেইল যেটাকে বলা হয়, বিজনেস মেইল যেটাকে বলা হয়, এখান থেকে ইমেল অ্যাকাউন্টে আমরা বিভিন্ন কাজ এখান থেকে করতে পারবো। আচ্ছা, তো আমাদের যে কাজটি হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। অবশ্যই নিচে আমরা ওয়ার্ডপ্রেস দেখতে পারবো, এখানে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ক্লাস আমরা দেখতে পারবো। আমরা খুব সহজে সার্চ করে এখানে সার্চ বার থেকে আমরা সার্চ করে নিতে পারবো ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এই যে দেখুন ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, আমরা এখানে ক্লিক করে দেব। অলরাইট, আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এই cPanel থেকে যতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, যতগুলো ডোমিনে, আমরা সবগুলো এখানে দেখতে পারবো। আচ্ছা, তো আমি নতুন একটি ডোমিনে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে এখানে ইনস্টল বাটন দেখতে পাচ্ছি, এখান থেকে ইনস্টল বাটন ক্লিক করব।
অলরাইট, ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসছে। আচ্ছা, এই ইন্টারফেসটি চলে আসছে। এখান থেকে আমাদের প্রথম কাজটি করতে হবে, আমাদের ডোমেইনটি সিলেক্ট করতে হবে যে আমরা কোন ডোমেইনে এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছি। এখান থেকে আপনার যতগুলো ডোমেইন বা সাবডোমেইন থাকবে আপনার cPanel-এ ততগুলো ডোমেইন এখান থেকে শো করবে। তো আমি চাচ্ছি এই ডোমেইনে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। ডেফিনেটলি আপনারা https অথবা https://www. এটা ইউজ করতে পারেন, এটা বেটার হবে। তো আমি সংক্ষেপে https যেটাকে SSL যুক্ত করা আছে আর কি, করা হবে আর কি, সিকিউর অবস্থায় থাকবে। আমরা এটা প্রোটোকলটা হচ্ছে সেট আপ করে দিলাম। এখান থেকে WP আপনারা কেটে দিতে পারেন। আচ্ছা, কেটে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এটা ডিফল্ট ভাবে থাকবে মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। আপনি এখান থেকে চাইলে আপনার ওয়ার্ডপ্রেসের মানে আপনার ওয়েবসাইটের নামটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখান থেকে হচ্ছে ডান পাশে দেখতে পারবো অ্যাডমিন ইউজার নেম এবং হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। এখান থেকে হচ্ছে আপনার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হচ্ছে সেট আপ করতে হবে। তো অলরাইট, আপনারা এখানে হচ্ছে আপনার ইউজার নেমটি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন ধরুন আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটা ইউজার নেম এখানে দিয়ে দিলাম। ওকে, ইউজার নেম দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে, রাইট? এখান থেকে হচ্ছে আপনার অবশ্যই পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অলরাইট, এখানে দেখতে পাচ্ছি স্ট্রং অবস্থায় আসছে। আপনারা এটা দেখে নেবেন আর কি। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডমিন মেইল, অবশ্যই আপনার যে ভ্যালিড মেইল সেই মেইলটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি মেইল প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, মেইলটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর আবারও আমরা এখানে মেইলটি দিয়ে দিব। দেওয়ার পর জাস্ট ইনস্টল করব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ইনস্টল হচ্ছে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার অ্যাজ ইনস্টল সাকসেসফুল। এটা সাকসেসফুল ভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটি আমাদের এই ডোমেইনে ইনস্টল হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটি এবার ভিজিট করে আসি। আচ্ছা, এই যে দেখুন সেম ডোমেইন, বাট এবার কিন্তু আমাদের চেহারাটা, আমাদের ফেসটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। কেন? এটা ডিফল্ট ভাবে একটা থিম ইনস্টল হয়ে আছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এই থিমটি শো করবে। আচ্ছা, তো তাহলে হচ্ছে এইবার হচ্ছে আমরা আমাদের প্রথম কাজটা শেষ, ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করে ফেললাম। এবার যদি আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই, তো সময় হচ্ছে আমরা ছিলাম cPanel-এর ড্যাশবোর্ডে। এবার চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে গেলে আমাদের ডোমেইন লিংকের শেষে লাস্টে স্ল্যাশ দিব, তারপর WP হাইফেন তারপর হচ্ছে admin_admin। আচ্ছা, আমরা যখন এটা লিখলাম তখন হচ্ছে আমাদের সামনে সেম ভাবে cPanel-এর মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করছে। আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রাইট নাও দিলাম সেটা হচ্ছে আমরা এখানে প্রোভাইড করব। যেমন আমি এখানে দিয়েছিলাম ইউজার নেম যেটা, আচ্ছা আমি এটা দিয়েছিলাম এবং এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটি শো করব। আচ্ছা, আচ্ছা পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা জাস্ট লগইন বাটন ক্লিক করব। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসটা কিসের? এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইন্টারফেস। এই ইন্টারফেসের মাধ্যমে আপনি আপনার যে ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবেন। কোন সাইট থেকে? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা, এইখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন প্লাগইন, বিভিন্ন থিম, এটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা সাথে থাকবেন। তো এখান থেকে সব কাজগুলো আমরা করতে পারবো বা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো আমরা এখান থেকে যে কাজগুলো করব সেই কাজগুলো এখানে আমাদের ওয়েবসাইটে চাইলে হচ্ছে শো করাতে পারবো। ওকে, আশা করি আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব আমাদের খুব সহজভাবে আমাদের ডোমেইন লিংকে, এটা হচ্ছে আমরা দেখে নিলাম। ঠিক আছে, আশা করি আপনাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার সাথে সাথে অন্যজনও উপকৃত হতে পারে। ওকে, যদি কোনো কিছু বোঝার থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন successlifeit.com, অথবা আপনারা গুগল সার্চ করতে পারেন সাকসেস লাইফ আইটি। আচ্ছা,
সাকসেস লাইভ আইটি গুগল সার্চ করলে আমাদের অল বিস্তারিত আমাদের প্রোফাইলটা চলে আসবে, আমাদের ওয়েবসাইট চলে আসবে। আমাদের ওয়েবসাইটটি ভিজিট করলে লাইভ চ্যাটের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট করতে পারবেন, অথবা আমাদের বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো এখানে শো করা আছে, দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে হচ্ছে খুব সহজে নিচে যে কন্ট্যাক্ট আছে আপনার নাম, মেইল এবং আপনার ফোন সাবজেক্ট এবং ডিটেলস, প্রবলেম হলে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করে নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। পরবর্তীতে আরো ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।